একটি সেতুর অভাবে চরম ভোগান্তি টাঙ্গাইলের ৩ উপজেলার মানুষের। ২ যুগ ধরে চলছে কেবল নির্মাণ প্রক্রিয়া। বারবার প্রতিশ্রুতি পেলেও প্রত্যাশিত সেতু আজও পাননি মাহমুদনগরবাসী। টাঙ্গাইল প্রতিনিধি নওশাদ রানা সাদভির তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইল শহর থেকে ১৪ কিলোমিটার পশ্চিমে ২৪টি গ্রাম নিয়ে এক বিচ্ছিন্ন দ্বীপ মাহমুদনগর ইউনিয়ন। লোকসংখ্যা অন্তত ৩০,০০০। ধলেশ্বরী নদীতে সেতু না থাকায় শুকনো মৌসুমে প্রায় ১ কিলোমিটার তপ্ত বালুর পথ পায়ে হেঁটে খেয়া পার হয়ে শহরে যেতে হয় চরবাসীকে। অসুস্থ মানুষকে নেওয়া যায় না হাসপাতালে। কৃষকের উৎপাদিত ফসল শহরে নেওয়াও কষ্টকর। ভরা বন্যায় খেয়া নৌকায় পারাপার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। আমাকে এই জায়গার লোক মনে করেন যে ইয়ড়োতে বাঙ্গাচুরা রাস্তায় যাতায়াত করা খুব কষ্ট, অনেক বালু। বর্ষাকালে তো দেখা যায় যে একটা খেয়া যদি ওপার চলে যায় কমপক্ষে 2 ঘন্টা 1.5 ঘন্টা অপেক্ষা করতে হয়। টাঙ্গাইল সদর, নাগপুর ও সিরাজগঞ্জের চৌহালি উপজেলা আজও পরস্পর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। মাহমুদনগরে একটি সেতু হলে সেটি হয়ে উঠবে এই ৩ উপজেলার সংযোগ। টাঙ্গাইল সদর থেকে মাহমুদনগর হয়ে চৌহালি যেতে ৫০ কিলোমিটারের মধ্যে অন্তত ৩০ কিলোমিটার রাস্তা কমে আসবে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। গর্ভধারণী হইলে আপনার রাত বিরাটে যদি কোনো সমস্যা হয় হসপিটাল নিয়ে গেতে সমস্যা হয়। আর দুলা খাওয়ার গাড়িগুলি নষ্ট হয় এমনি চালায় আল্লাহ। বর্ষা মাসে নৌকায় গাড়ি উঠান নামান খুবই ঝামেলা। একটা ব্রিজ হলে আমাদের খুবই সুবিধা হয়। প্রত্যাশিত সেতুটির নির্মাণ প্রক্রিয়া চলছে ২ যুগ ধরে। প্রশ্ন, ৬০০ মিটার দৈর্ঘ্যের একটি সেতু কবে আলোর মুখ দেখবে? সড়কের সেতু নির্মাণ প্রকল্প ২ এখানে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এটা করতে প্রায় ১২০-৩০ কোটি টাকা করে লাগতে পারে আমার ধারণা যেটা আর কি। তো এটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এলাকার দীর্ঘদিন দাবি যাতে বাস্তবায়ন হয় সেটা আগার চেষ্টা করতেছে। দীর্ঘ ৫৩ বছর ধরে একটি সেতুর অপেক্ষায় ৩টি উপজেলার লাখো মানুষ। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।